বন্ধুরা, জেলার সবচেয়ে বড় ডিএম অফিসার আফিয়া একদিন সকালে সবজি কেনার জন্য বাজার যায়। না কোনো সরকারি পোশাক, না কোনো গাড়ি, একদম সাধারণ মেয়ের মতো সাধারণ পোশাক পরেই বাজারে গিয়েছিল সবজি কিনতে। আফিয়া দেখতে খুবই সুন্দরী ছিল, আর সেই বাজারেই সেখানকার এক দারোগা আফিয়াকে দেখতে পেয়ে ভেবেছিল খুবই ভোলা ভালা সাধারণ মেয়ে এবং খুবই সুন্দরী হওয়ায় আফিয়াকে মামলার ভয় দেখিয়ে বাজারের একটি কুঠুরি ঘরের মধ্যে নিয়ে আফিয়ার সাথে খারাপ কাজ করতে শুরু করে দেয়। ওই দারোগা জানাই ছিল না যে এই আফিয়া কোনো সাধারণ মেয়ে নয়, বরং ইনি জেলার সবচেয়ে বড় ডিএম অফিসার। এই দারোগার জানাই ছিল না যে আফিয়ার কথাতেই এই জেলার সমস্ত আইন প্রশাসন নিয়ন্ত্রিত হয়। আফিয়া চাইলেই যে কোনো মুহূর্তে এই দারোগার চাকরি পর্যন্ত খেয়ে নিতে পারে, কিন্তু এই দারোগা তো তা জানতো না। এই দারোগা তার সাথে সেই সমস্ত কাজ করে বসে যা এই লোভী দারোগা অন্য সাধারণ যুবতী মেয়েদের সাথেও করতো। কিন্তু তারপরে কি হলো, যখন আফিয়া তার আসল পরিচয় দিল এবং এই ঘটনার পর এই লম্পট দারোগার সাথে যা হয়েছিল তা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এমন কিছু হয়ে গিয়েছিল। তো বন্ধু, এই সমস্ত ঘটনা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম আফিয়া একদিন সকালে সাধারণ পোশাকে কোনো সরকারি উজ্জ্বল ছাড়াই বাজারে সবজি কিনতে পৌঁছালেন। তার মুখে ছিল সরলতা, চলনে ছিল আত্মবিশ্বাস, কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি যে এই মহিলাই এই জেলার ডিএম। আফিয়া সোজা একটি ঠেলার কাছে গিয়ে থামলেন। সেখানে একজন প্রায় 30 বছর বয়সী সবজি বিক্রেতা মহিলা সবজি বিক্রি করছিলেন। আফিয়া হাসি মুখেই তার কাছে সবজির দাম জিজ্ঞাসা করতেই হঠাৎ একটি ছোট ছেলে দৌড়ে এসে সেই মহিলাকে জড়িয়ে ধরে বলল, মা, আমাকে স্কুলে ছেড়ে দাও, দেরি হয়ে যাচ্ছে, নইলে টিচার বকবে। সবজি বিক্রেতা বলল, বাবু একটু অপেক্ষা কর, আমি এদের সবজি দিয়ে দিই, তারপর তোকে ছেড়ে আসবো। ছেলেটি জেদ করে বলতে লাগলো, না মা, এখনই চলো প্লিজ, অনেক দেরি হয়ে গেছে। এসব দেখে ডিএম আফিয়ার মন গলে গেল। তিনি হেসে বললেন, আপনি বাচ্চাকে স্কুলে ছেড়ে আসুন, আমি আপনার দোকান সামলাচ্ছি। সবজি বিক্রেতা একটু ইতস্তত বোধ করলেও কিন্তু আফিয়ার আশ্বাস ভরা কথায় সে ভরসা পেল। সে বলল, ঠিক আছে বোন, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এরপর সে তার ছেলেকে নিয়ে স্কুলের দিকে রওনা দিল। এদিকে আফিয়া ঠেলায় দাঁড়িয়ে চারপাশের পরিবেশ লক্ষ্য করছিলেন। তখনই একটি মোটরসাইকেল ঠেলার কাছে এসে থামলো। তাতে বসেছিলেন ইন্সপেক্টর মানিক। তিনি নেমেই একটু কটাক্ষ করে বললেন, তুমি কবে থেকে এখানে সবজি বিক্রি শুরু করলে? এখানে তো একজন মহিলা থাকতো, সে কোথায় গেল? আফিয়া কিছু বলার আগেই সেই সবজি বিক্রেতা ফিরে এলো। ইন্সপেক্টরকে দেখেই তার মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ঝুঁকে বলল, ইন্সপেক্টর সাহেব, আপনার কি লাগবে? যা চান নিয়ে নিন। ইন্সপেক্টর রেগে গিয়ে হুকুম দিল, 1 কিলো টমেটো দাও, 1 কিলো ভেন্ডি আর 1 কিলো পটলও দাও। মহিলা কিছু না বলে তাড়াতাড়ি সবজি ওজন করে দিল। ইন্সপেক্টর একটি টাকাও না দিয়ে মোটরসাইকেলে উঠে সবজি নিয়ে চলে গেল। এসব দেখে আফিয়া স্তম্ভিত হয়ে গেল। কিছুক্ষণ নীরবে কাটলো। তারপর তিনি সবজি বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন, বোন, এই পুলিশ পয়সা দিল না কেন? তুমি কিছু বললে না কেন? মহিলার চোখে অসহায়তা স্পষ্ট ছিল। তিনি বলল, বোন, কি বলবো, এই ইন্সপেক্টর প্রতিদিন এসেই সবজি নিয়ে যায়, কিছু বলে ধমকায়, বলে আমার কাছে পয়সা চাবি, এক্ষুনি তোকে মামলা দিয়ে থানায় ঢুকিয়ে দেবো। আমার ভয় করে, জেলে আটক করলে আমার সংসার চলবে কিভাবে, আমার বাচ্চারা কি খাবে, তাই চুপচাপ কিছু না ভেবেই দিয়ে দেই। এই কথা শুনে আফিয়ার মুখের রং পাল্টে গেল। তিনি ভেতর থেকে কেঁপে উঠলেন। তিনি বিশ্বাসই করতে পারছিল না যে আইনের রক্ষক নিজেই আইন ভঙ্গ করছে। গম্ভীর স্বরে তিনি বললেন, বোন, এখন থেকে এমনটা হবে না, আমি এখন তোমার সঙ্গে আছি, ন্যায় বিচার করা আমার কর্তব্য। তুমি একটা কাজ করো, আমার নাম্বার নাও, কাল যখন তুমি সবজি বিক্রি করবে, তুমি নয় আমি সেখানে থাকবো, তুমি বাড়িতে আরাম করো, বাকিটা আমি দেখে নেব ওই ইন্সপেক্টর পয়সা দেয় কিনা, আর যদি না দেয় তবে আমি তাকে আইনের শক্তি দেখাবো। মহিলার চোখে অশ্রু ছিল, কিন্তু প্রথমবারের মতো তার চোখে স্বস্তির আলো ফুটে উঠল। পরের সকালে আফিয়া একজন গ্রামের মহিলার ভেষ ধরলেন। না কোনো মেকআপ, না কোনো পরিচয়, সাধারণ শাড়ি পরে মাথায় ওড়না রেখে তিনি ঠেলায় এসে দাঁড়ালেন। ঠেলায় প্রচুর সবজি সাজানো ছিল, সবকিছুই প্রস্তুত ছিল। কিছুক্ষণের মধ্যে ইন্সপেক্টর মানিক তার মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছালো। তিনি মোটরসাইকেল ঠেলার কাছে রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে বললেন, কি ব্যাপার, আজ আবার তুমি এখানে? তুমি ওর কে হও? কালকেও তুমি এখানে ছিলে, আজও তুমি। আফিয়া, যিনি তখনও একজন গ্রামের সাধারণ মহিলার রূপেই দাঁড়িয়েছিলেন, ধীরে বললেন, আমি ওর বোন, তাই আজ ওর জায়গায় ঠেলা সামলাচ্ছি। ইন্সপেক্টর রাগী হাসি দিয়ে বলল, তাহলে তুমি তোমার বোনের থেকেও সুন্দরী? খুব সুন্দরী তো লাগছে। তারপর চোখ দিয়ে তাকে মাথা থেকে পা পর্যন্ত অদ্ভুতভাবে দেখতে লাগলো এবং রাগী গলায় বলল, যাই হোক, এসব ছাড়ো, আমাকে 1 কিলো টমেটো দাও, সঙ্গে একটু ধনিয়ার মরিচও দিও। আফিয়া কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সবজি ওজন করে চুপচাপ তার হাতে দিলেন। ইন্সপেক্টর সবজি নিয়ে ফিরতে যাচ্ছিল এবং মোটরসাইকেল স্টার্ট করলো। তখন আফিয়া কঠিন কণ্ঠে বললেন, থামুন, আপনি এখনো সবজির পয়সা দেননি, সবজির দাম দিন, এভাবে চলবে না। ইন্সপেক্টর রেগে গিয়ে বলল, কিসের পয়সা? আমি তো প্রতিদিনই ফিরি নেই, তোমার বোনের কাছে জিজ্ঞাসা করো, সে তো কিছু বলার সাহস পায় না, আর তুমি আমার সাথে বেশি কথা বলো না। তিনি আবার যেতে লাগলেন। তখন আফিয়া দ্রুত বললেন, আপনি আমার বোনের কাছ থেকে যেভাবে নিয়েছেন নিন, আমার কাছ থেকে নয়।
সবজির পয়সা দিতে হবে। আমাদেরও পয়সা খরচ করে এই সবজি আনতে হয়, আর যদি একদিন সবজি বিক্রি না করি তবে আমাদের ঘরে চুলা জ্বলে না। আপনার মতো লোক ফ্রিতে সবজি নিয়ে আমাদের পেটে লাথি মারে। এই কথা শুনে ইন্সপেক্টরের চেহারা রাগে আর অহংকারে জ্বলে উঠল। তিনি রেগে গিয়ে আফিয়ার গালে একটি জোরালো চড় মারলেন। আফিয়ার চোখে পানি চলে আসলো, কিন্তু নিজেকে সামলে নিলেন। চোখে অশ্রু ছিল, কিন্তু আত্মসম্মান আর চুপ থাকতে প্রস্তুত ছিল না। কাপা কণ্ঠে আফিয়া বললেন, আপনি একজন মহিলার উপর হাত তুলে খুব বড় ভুল করেছেন, এর পরিণাম ভোগ করতে হবে আপনাকে। ইন্সপেক্টর আরো উত্তেজিত হয়ে চিৎকার করে বলল, তুই আমাকে শেখাবি? তোর এত সাহস, এখনই দেখাচ্ছি। তারপর তিনি আফিয়ার চুলের মুটকি ধরে টানলেন। আফিয়া ব্যথায় কুকিয়ে উঠলেন, কিন্তু চুল ছাড়িয়ে বললেন, এসব খুব খারাপ হচ্ছে, আমি তোমার বিরুদ্ধে রিপোর্ট করব, তোমাকে সবজির পয়সা দিতেই হবে। কিন্তু ইন্সপেক্টর তার রাগ আর অহংকার নিয়ে মগ্ন ছিলেন। বললেন, রিপোর্ট? তোর এত সাহস? তুই একটা সবজি বিক্রেতা আর আমি এই থানার ইন্সপেক্টর। আমি তোকে এখানে দাঁড়িয়ে কিনে নিতে পারি, বেশি কথা বললে উল্টো তোকেই জেলে ভরবো। এই বলে তিনি সবজি নিয়ে মোটরসাইকেল স্টার্ট করে চলে গেলেন। আফিয়ার আগে কাঁপছিলেন, তবুও তিনি নিজেকে সামনে রাখলেন। তিনি জানতে চাইলেন এই ইন্সপেক্টর কতটা নিচে নামতে পারে। কিছুক্ষণ ঠেলার কাছে বসে থাকার পর তিনি সবজি বিক্রেতাকে ফোন করে বললেন, এখন তুমি ঠেলায় এসো। সবজি বিক্রেতা আসতেই আফিয়া চুপচাপ সেখান থেকে চলে গেলেন। বাড়ি গিয়ে তিনি সাধারণ পোশাক বদলে হলুদ রঙের সালোয়ার স্যুট পরে একজন সাধারণ মহিলার মতোই থানায় পৌঁছালেন। থানায় পৌঁছে দেখলেন ইন্সপেক্টর মানিক সেখানে নেই, একজন হাবিলদার ডেস্কে বসা ছিল। আফিয়া সরাসরি তাকে জিজ্ঞাসা করলেন, আমাকে রিপোর্ট করতে হবে, ইন্সপেক্টর মানিক কোথায়? আর SHO সাহেবের সাথে দেখা করতে হবে। হাবিলদার জবাব দিল, ইন্সপেক্টর সাহেব কিছু কাজে বাড়ি গেছেন আর SHO সাহেব ফিল্ড ভিজিটে বাইরে গেছেন, আপনি চাইলে একটু বসুন। আফিয়ার চোখে এখন ন্যায়ের আগুন জ্বলছিল, আর এই আগুন আর থামতে প্রস্তুত ছিল না। থানায় কিছু সময় কাটতেই হঠাৎ দরজা খুলে SHO আতিক সেখানে প্রবেশ করলেন। ভারী পায়ে ভেতরে আসতেই তার দৃষ্টি হলুদ সালোয়ার পরা সেই সাধারণ মহিলার উপর পড়ল, যিনি ছিলেন আর কেউ নন বরং স্বয়ং BM আফিয়া। আতিক রানা কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন, তুমি কে? এখানে কেন এসেছো? আফিয়া শান্ত স্বরে বললেন, আমাকে রিপোর্ট করতে হবে। একথা শুনে আতিক রানা ব্যঙ্গ করে বলল, রিপোর্ট করতে হবে? তাহলে আগে কিছু খরচপত্র নিয়ে এসেছো? এখানে রিপোর্ট করতে 20 থেকে 30 হাজার টাকা লাগে, এনেছো? টাকা বের করো, তবে তোমার রিপোর্ট লিখবো। একথা শুনে আফিয়ার মুখ কঠিন হয়ে গেল। গম্ভীর স্বরে বললেন, কিসের টাকা? রিপোর্ট করতে কোনো ফি লাগে না, আপনি ঘুষ কেন চাইছেন? আতিক রানা হেসে বললেন, তোমাকে কে বললো যে ফ্রিতে রিপোর্ট হয়? এখানে যেই আসে সে নিজের ইচ্ছায় টাকা দেয়, আর না দিলে তার রিপোর্ট লেখা হয় না। এখন তোমার ইচ্ছা। আফিয়া গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, ঠিক আছে, এই নিন 30 হাজার টাকা, এখন রিপোর্ট লিখুন। টাকা নিয়ে আতিক রানা জিজ্ঞাসা করলেন, বলো কার বিরুদ্ধে রিপোর্ট? আফিয়া গম্ভীর হয়ে বললেন, ইন্সপেক্টর মানিকের বিরুদ্ধে। তিনি একজন সবজি বিক্রেতা মহিলার উপরে অসভ্যতা করেছেন, প্রতিদিন তার ঠেলা থেকে বিনা পয়সায় সবজি নিয়ে যান, আর আমি যখন প্রতিবাদ করলাম তখন আমার উপর হাত তুললেন। আমি এর উপর কঠোর আইনি ব্যবস্থা চাই। আতিক রানার মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার মুখে আতঙ্কে স্পষ্ট। হেসরে বললেন, তিনি তো আমাদের থানার সিনিয়র ইন্সপেক্টর, আর তাছাড়া যদি কেউ ফ্রিতে জিনিস দেয় তাদের দোষ কি? আমরা পুলিশ, এসব তো সাধারণ বিষয়, আমাদের কাছ থেকে কে টাকা নেয়? আফিয়া এখন সব বুঝে গিয়েছিল যে এই সিস্টেম ভেতর থেকেই পচে গেছে। এরা শুধু ইউনিফর্ম নয়, গরিবদের অসহায়তার সুযোগও নিচ্ছে। তিনি কিছুই না বলে চুপচাপ থানা থেকে বেরিয়ে গেলেন, কিন্তু তার চোখে এখন একটি আগুন জ্বলছিল। পরদিন সকালে DM আফিয়া ইউনিফর্ম পরে গাড়ি নিয়ে সোজা সেই থানায় পৌঁছালেন। সঙ্গে ছিল তার সরকারি গার্ড। থানার গেটে ইউনিফর্মে তাকে দেখে পুরো স্টাফ হতবাক হয়ে গেল। ভেতরে ঢুকতেই ইন্সপেক্টর মানিক এবং SHO আতিক রানা দুজনেই উপস্থিত ছিলেন। তাদের মুখ যেন ফ্যাকাশে হয়ে গেল, তাদের মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল যখন তারা সেই মেয়েকে এই অবস্থায় দেখলেন যাকে তারা এর আগের দিনও অপমান করেছিলেন। কিন্তু আজ তিনি সাধারণ মহিলা নন, জেলার সবচেয়ে বড় DM ছিলেন। ঘাবড়ে গিয়ে দুজনে একসঙ্গে বললেন, আপনি কে আর এই ইউনিফর্ম কেন পরেছেন? আফিয়ার চোখ এখন একজন অফিসারের মর্যাদায় জ্বলছিল। গম্ভীর স্বরে বললেন, ইউনিফর্ম দেখা যাচ্ছে না? আমি এই জেলার DM আফিয়া, আর আমি এখন সব জেনে গেছি। এই থানায় কিভাবে গরিবদের ভয় দেখানো হয়, তাদের কাছ থেকে টাকা আদায় করা হয়, আর আইনের নামে অত্যাচার করা হয়। এই কথা শুনে দুজনের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ঘাবড়ে গিয়ে তাদের কণ্ঠ কাঁপতে লাগলো। ম্যাডাম, আপনি কি বলছেন? আপনি যদি সত্যি DM হন তাহলে কোনো ID প্রমাণ দেখান। আফিয়া একটিও কথা না বলে তার ব্যাগ থেকে সরকারি পরিচয়পত্র বের করে আতিক রানার সামনে রাখলেন। ID দেখে আতিক রানার হাত কাঁপতে লাগলো, তার মুখ থেকে সব হাসি উড়ে গেল। তৎক্ষণাৎ হাত জোর করে ঝুঁকে বললেন, মাফ করুন ম্যাডাম, আমি জানতাম না যে আপনি DM, আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। পেছনে দাঁড়ানো ইন্সপেক্টর মানিকও ততক্ষণে ঘাবড়ে গিয়েছিলেন। তিনিও হাত জোর করে বললেন, ম্যাডাম জি, মাফ করুন, যা হয়েছে ভুলে হয়েছে, আর কখনোই এমনটা হবে না। দুজন অফিসারই ভয় আর লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন, কিন্তু DM আফিয়ার কণ্ঠে এখন আর কোনো নরমই ছিল না। তিনি কঠোর স্বরে বললেন, আজ থেকে তোমরা দুজনেই সাসপেন্ড। ইউনিফর্ম পরে তোমরা যা করেছো তার হিসেব এখন পাই টু পাই দিতে হবে। এই জেলায় আর এখন গরিবদের অপমান হবে না, আর ইউনিফর্মের আড়ালে লুটপাটও হবে না। তারপর পেছনে দাঁড়ানো স্টাফকে নির্দেশ দিলেন, এদের দুজনকে তাৎক্ষণিক সাসপেন্ড করা হোক এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হোক। পুরো থানা এখন স্তব্ধ। DM আফিয়া আরেকবার প্রমাণ করলেন যে ইউনিফর্ম শুধু ক্ষমতা নয়, দায়িত্বের প্রতীক।
আফিয়া কঠোর স্বরে দুজন অফিসারের দিকে তাকিয়ে বললেন, তোমরা দুজন ক্ষমার যোগ্য নও। আজ যা করেছো তা একজন অফিসার নয়, একজন ডাকাতরা করে। আমি যদি তোমাদের ক্ষমা করি তবে তোমরা আবার একই কাজ করবে, আবার কোনো গরিবকে পিষবে, আবার কোনো নিরীহের কণ্ঠরোধ করবে। এই বলে তিনি এগিয়ে যেতে লাগলেন। কিন্তু তখন ইন্সপেক্টর মানিক এবং এইচএসও আতিক রাজ দুজনেই তার পায়ে পড়ে গেলেন। তাদের চোখে অনুতাপ আর মুখে লজ্জা স্পষ্ট ছিল। আতিক রানা বললেন, ম্যাডাম আপনি ঠিক বলছেন, আমরা সত্যি মাপের যোগ্য নই, কিন্তু একটা শেষ সুযোগ দিন, আমরা সত্যি বদলে যাব। আজ থেকে কোনো গরিবকে কষ্ট দেব না, কারো কাছ থেকে অযথা টাকা নেব না, আর প্রত্যেক মানুষকেই সম্মান করব। মানিকও মাথা নিচু করে বললেন, মাফ করুন ম্যাডাম, প্রতিজ্ঞা করছি আর এমন ভুল হবে না। আর যদি হয় তবে আপনি আমাদের শাস্তিবেন না, সোজা জেলে পাঠিয়ে দিন। আফিয়া কিছুক্ষণ চুপ করে রইলেন, তাদের দুজনের ভীতু মুখ আর চোখের দিকে তাকিয়ে তারপর গভীর নিঃশ্বাস নিয়ে গম্ভীর স্বরে বললেন, ঠিক আছে, আমি তোমাদের মাফ করছি, কিন্তু এটাই শেষ সুযোগ। পরের বার যদি কোনো গরিবের কণ্ঠ আমার কাছে পৌঁছায়, যদি কেউ বলে থানায় অবিচার হয়েছে, তবে আমি তোমাদের শুধু সাসপেন্ড নয়, জেলের পেছনে ঢুকিয়ে দেব। আর এবার কোনো মাপ হবে না। দুজন অফিসারই মাথা নিচু করলেন। তাদের আত্মসম্মান চূর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু এখন তাদের মধ্যে সংশোধনের একটি সত্যিকারের ঝলক ছিল। আফিয়া থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় পুরো স্টাফের দিকে একবার তাকিয়ে বললেন, পুলিশের ইউনিফর্ম ভয় দেখানোর জন্য নয়, ভরসা দেওয়ার জন্য। এই ইউনিফর্মের সম্মান তখনই হবে যখন এটি পরা ব্যক্তি সম্মান দিতে শিখবে। ডিএম চলে যাওয়ার পর পুরো থানায় নীরবতা ছড়িয়ে পড়ল। সবার মুখে লজ্জা আর চিন্তার রেখা ফুটে উঠল। সেদিনের পর পুরো থানা যেন বদলে গেল। এখন আর কেউ ঘুষ নিত না, কোনো গরিবের কণ্ঠ দমানো হতো না, প্রত্যেক ফরিয়াদির কথাই শোনা হতো, রিপোর্ট বিনা টাকায় লেখা হতো। রাস্তা থেকে বাজার পর্যন্ত পুলিশকে অসহায় মানুষকে সাহায্য করতে দেখা যেত। সবজি বিক্রেতা মহিলাও তার ঠেলায় হাসি মুখে বসতো, কারণ এখন তার মধ্যে কোনো ভয় ছিল না। এই গল্প আমাদের শেখায় যে সাহস আর সততার থেকে বড় কোনো শক্তি নেই। যদি কোনো পদে বসা ব্যক্তি অবিচার করে, তবে তার ইউনিফর্ম নয়, তার কর্ম কথা বলে। আর যখন সত্য বলার মানুষ উঠে দাঁড়ায়, তখন পুরো সিস্টেম বদলে দিতে পারে। যদি এই ভিডিও আপনার পছন্দ হয় তবে একটি লাইক করে শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করবেন। আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন। ধন্যবাদ।